সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল এর সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা সবচেয়ে বেশি। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ এর প্রধান হাসান নসরুল্লাহকে হত্যা এবং গাজা ও লেবাননে আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান ইসরায়েল ও হামলার প্রস্তুতিতে রয়েছে। সর্বোপরি তাদের সর্বাত্মক যুদ্ধ এখন যেন শুধু সময়ের ব্যাপার মাত্র। এর ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর আলোচনার কেন্দ্রবিন্দু ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি এবং তাদের যুদ্ধের সক্ষমতা। আমাদের এই পর্বে আমরা ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির তুলনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী এই দেশ দুটি বেশ কাছাকাছি অবস্থানেই রয়েছে। সেখানে ইসরায়েল রয়েছে 145টি দেশের মধ্যে 17তম স্থানে, আর তার ঠিক 3 ধাপ উপরে অর্থাৎ 14তম স্থানে রয়েছে ইরান। বলে রাখি, প্রত্যেকটি দেশের সামরিক সক্ষমতার সাথে ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং আয়তনও বেশ গুরুত্ব পায় শক্তিশালী হওয়ার ক্ষেত্রে। আর আয়তনের বিচারে ইসরায়েল থেকে ইরান অনেক এগিয়ে। যেখানে ইরানের আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার, সেখানে ইসরায়েলের আয়তন মাত্র 21,937 বর্গ কিলোমিটার। ইরানের মোট জনসংখ্যা প্রায় 8,75,90,073 জন এবং তার মধ্যে যুদ্ধে সক্ষম প্রায় 4,11,67,710 জন। আর ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় 90,03,387 জন এবং তাদের মধ্যে যুদ্ধে সক্ষম প্রায় 31,56,142 জন। প্রাকৃতিক সম্পদের দিকে তাকালে ইরান প্রতিদিন প্রায় 34,50,000 ব্যারেল তেল উত্তোলন করে, আর তাদের জ্বালানি তেলের রিজার্ভ প্রায় 21,000 কোটি ব্যারেল। তেল উত্তোলনে ইরানের অবস্থান বিশ্বে 9ম এবং রিজার্ভ এর ক্ষেত্রে ইরান বিশ্বের 3য় স্থানে রয়েছে। এদিকে ইসরায়েল কোনো প্রাকৃতিক তেল উত্তোলন করে না এবং ইসরায়েলের রিজার্ভ প্রায় 1,27,00,000 ব্যারেল, যা তাদের 71তম স্থানে জায়গা দিয়েছে। ইসরায়েলের কোনো কয়লার খনি নেই, তবে ইরান কয়লা উত্তোলনে বিশ্বে 43তম। প্রাকৃতিক গ্যাসের উত্তোলনেও ইরান বিশ্বের 3য় এবং ইসরায়েল 43তম অবস্থানে রয়েছে। এসব ক্ষেত্রে ইসরায়েল ইরানের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও তাদের মাঝে পার্থক্য মাত্র 3 স্তর এবং অনেকের মতে ইসরায়েলের কাছে নাকি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে এবার চলুন তাদের সামরিক শক্তি দেখে আসি। ইরানের সামরিক বাজেট প্রায় 995,44,51,000 মার্কিন ডলার এবং এটি বিশ্বে 33তম এবং ইসরায়েলের সামরিক বাজেট প্রায় 2,440 কোটি মার্কিন ডলার, যা বিশ্বে 19তম। আর সেনা সদস্যের দিকে তাকালে ইরানের রয়েছে সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সহ মোট 6,10,000 নিয়মিত এবং 3,50,000 রিজার্ভ সেনা। আর ইসরায়েলের রয়েছে 1,70,000 নিয়মিত এবং 4,65,000 রিজার্ভ সেনা। তবে ইসরায়েলের প্রত্যেক 18 বছর বয়সী নাগরিকের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। এ পর্যন্ত প্রায় সব দিকেই ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে থাকলেও কিছু বিষয়ে তারা ইসরায়েল থেকে বেশ পিছিয়ে রয়েছে। যেমন বিমান বাহিনী বা এয়ার পাওয়ারে ইসরায়েল ইরান থেকে অনেক এগিয়ে। ইরানের মোট যুদ্ধবিমান সংখ্যা 551টি এবং ইসরায়েলের মোট যুদ্ধবিমান প্রায় 612টি। 241টি জঙ্গি বিমান নিয়ে ইসরায়েলের অবস্থান বিশ্বে 10ম এবং 187টি জঙ্গি বিমান নিয়ে ইরানের অবস্থান বিশ্বে 16তম। ইসরায়েলের প্রশিক্ষণ বিমান রয়েছে 155টি এবং ইরানের প্রশিক্ষণ বিমান রয়েছে মাত্র 102টি। স্পেশাল মিশন এয়ারক্রাফটের দিকে তাকালে ইসরায়েলের অবস্থান বিশ্বে 15তম এবং ইরানের অবস্থান বিশ্বে 25তম। ইসরায়েলের 48টি অ্যাটাক হেলিকপ্টার সহ মোট হেলিকপ্টার সংখ্যা 146টি এবং ইরানের 13টি অ্যাটাক হেলিকপ্টার সহ মোট হেলিকপ্টার সংখ্যা প্রায় 129টি। সামরিক পরিবহন বিমান এর সংখ্যায় ইরান 86টি এবং ইসরায়েল 12টি। এবার চলুন উভয় দেশের নৌবাহিনীর দিকে তাকালে দেখা যাবে ইরান ইসরায়েলের থেকে বেশ এগিয়ে। মোট 101টি যুদ্ধজাহাজ নিয়ে ইরানের অবস্থান বিশ্বে 37তম আর 67টি যুদ্ধজাহাজ নিয়ে ইসরায়েলের অবস্থান বিশ্বে 46তম। বিমানবাহী যুদ্ধজাহাজ, হ্যালোকেরিয়ার এবং ডেস্ট্রয়ার ইরান ও ইসরায়েল কারো কাছেই নেই। ইসরায়েল তাদের 5টি সাবমেরিন নিয়ে বিশ্বে 19তম এবং ইরান তাদের 19টি সাবমেরিন নিয়ে বিশ্বের 7ম স্থানে রয়েছে। ফ্রিগেট যুদ্ধজাহাজের সংখ্যায় ইরানের কাছে রয়েছে
7টি এবং ইসরায়েলের কাছে কোনো প্রকার ফ্রিগেট যুদ্ধ জাহাজ নেই। ইরানের করভেট জাহাজের সংখ্যা 3টি এবং ইসরায়েলের করভেট জাহাজের সংখ্যা 10টি। এছাড়াও ইসরায়েলের পেট্রোল ভেসেল আছে 45টি এবং ইরানের কাছে আছে 21টি। তবে ওয়াটার মাইনের ক্ষেত্রে ইরানের অবস্থান বিশ্বে 21তম এবং ইসরায়েলের অবস্থান বিশ্বে 145তম। এবার চলুন উভয় দেশের স্থল শক্তি দেখে আসা যাক। ইরানের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 1996টি, যা তাদেরকে বিশ্বে 12তম অবস্থানে রেখেছে এবং ইসরায়েলের কাছে রয়েছে 1379টি, যা তাদেরকে 18তম স্থানে জায়গা দিয়েছে। ইরানের কাছে আর্মেড ভেহিকল রয়েছে 65,765টি এবং ইসরায়েলের কাছে আর্মেড ভেহিকল রয়েছে 43,407টি। সেলফ প্রোপেল আর্টিলারি ইরানের কাছে রয়েছে 150টি, যা তাদেরকে বিশ্বে 11তম স্থানে জায়গা দিয়েছে এবং ইসরায়েলের কাছে রয়েছে 580টি, যা তাদেরকে 13তম স্থানে জায়গা দিয়েছে। টাওয়ার্ড আর্টিলারির ক্ষেত্রে ইরানের অবস্থান 7ম এবং সংখ্যায় তা 2050টি এবং ইসরায়েলের কাছে রয়েছে মাত্র 300টি। মোবাইল রকেট প্রজেক্টরের ক্ষেত্রে ইরানের অবস্থান বিশ্বে 5ম এবং সংখ্যায় তা প্রায় 775টি এবং ইসরায়েলের অবস্থান 31তম সংখ্যায়, যা প্রায় 150টি। লজিস্টিক বিবেচনা করলে দেখা যাবে সেখানেও ইরান ইসরায়েলের থেকে অনেক এগিয়ে। যেমন এয়ারপোর্টের সংখ্যায় ইরান ইসরায়েল থেকে অনেক এগিয়ে। ইরানের মোট এয়ারপোর্টের সংখ্যা 319টি এবং ইসরায়েলের এয়ারপোর্টের সংখ্যা মাত্র 42টি। সমুদ্র বন্দর এবং টার্মিনাল রয়েছে ইরানের 4টি এবং ইসরায়েলের 5টি। তবে সামরিক শক্তির সবচাইতে বড় স্থান ধরা হয় কোন দেশের পারমাণবিক সক্ষমতাকে। এই বিষয়ে দেখতে গেলে ইরান এবং ইসরায়েল কোন দেশেরই পারমাণবিক সক্ষমতা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না। তবে বিভিন্ন সূত্র মতে ইসরায়েলের কাছে 90টি পারমাণবিক বোমা রয়েছে আর ইরানের কাছে কোনো প্রকার পারমাণবিক বোমা নেই বলা চলে, কারণ আমেরিকা যখনই তাদের উপর পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করেছে প্রতিবারই তারা তা অস্বীকার এবং পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথাটাও অস্বীকার করেছে।